ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশানী অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। আমি একটু ঘুরতে গেছি, তাই জন্য এই এত সাজগোজ রেডি। এই যে বাড়ির সামনে থেকে টোটোতে চাপলাম, আর এই যে যাচ্ছি। এই যে আমার মেয়েকে এটা পরিয়েছি, পাশে সব জায়েরা বসে আছে, তাদের ছেলে মেয়ে আর আমি। আর দেখো চুঁচড়ো স্টেশন, এখানে ট্রেন ধরবো, ট্রেনে করে যাব। এইবার ট্রেন আসার অপেক্ষা, শুধু ট্রেনটা এলেই আমরা বেরোবো। আসার জন্য ওয়েট করছি। আর রোদ্দুর একটু বেরিয়ে গেল হঠাৎ করে, গরমও লাগছে বিশাল। তারই মধ্যে দেখো সবাই হাই করছে, তারই মধ্যে যাওয়ার একটা আনন্দ, সবাই মিলে যাওয়ার একটা মজাই আলাদা। তারপরে পরিবার, নিজেদের বাড়ির লোকের সঙ্গে তো আরও একটা মজা। মেয়ের বিশেষ করে মেয়ে খুব হ্যাপি। মেয়ে সবসময় চায় ওদের সঙ্গে একটু ঘুরতে যাবে। তো ট্রেনে চাপলাম, ট্রেন এলো, ট্রেনে চেপেও গেলাম, ট্রেনে করে যাচ্ছি, নেমেও গেছি। ট্রেন থেকে নেমে দেখো এই মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়েছি তাদের জন্য। আর আমরা নেমেছি হচ্ছে পূর্বস্থলী স্টেশন, ঠিক আছে। আর এই ব্যাগের মধ্যে লেবু আছে, কিছু লেবু নিয়েছি, লেবুটা নিয়ে যাওয়ার আছে, ওখানে লাগবে বলে নিয়ে এই টোটোতে মানে ওই স্টেশন থেকে নেমে টোটোতে চেপেছি। টোটোটা এখানে দাঁড়িয়েছে, মিষ্টিটা নেওয়ার জন্যই দাঁড়িয়েছি। নিয়ে এবার চলে যাবো ওদের বাড়ি। আর কোনো ইয়ে নেই, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগলো ওদের বাড়ি যেতে। এইবার যাচ্ছি, এই যে মিষ্টিগুলো তোমাদের দেখাই ওদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো এখানেই মিষ্টিগুলো এখানেই পাওয়া যায়, খুব সুন্দর টেস্ট, তাই ওই মিষ্টিটাই নিলাম। এবার ওদের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করবে, কথা হবে। দেখো মেয়ে এতক্ষণ পর পাপার কাছে বসলো একটু। এই দেখো বাড়ির সামনে রাস্তা, এখানে টোটো থেকে নামলাম। আর এই যে ঘরটা দেখছো, নতুন ঘরটা, এইখানেই খাওয়া দাওয়াটা হয়েছে। আর কিসের অনুষ্ঠান, মানে অনুষ্ঠান কিছু না, এটা অ্যাকচুয়ালি একজন মারা গেছে, তার কাজে আমরা এসেছি। হ্যাঁ, আমাদের মধ্যে 4 দিনের যে কাজ, সেই কাজে আসতে হয়, তাই এসেছি। তো এই দেখো একটু ছাদে যাচ্ছি, তাদের ঘরে এসে গেছি। এসে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। নিয়ে খাওয়া দাওয়া মানে শরবত খেয়েছি একটু, নিয়ে জল শরবত খেয়ে একটু ছাদে যাচ্ছি। বললো একটু ঘুরে আসতে, তাই একটু এদের ছাদটা একটু ঘুরে যাচ্ছি। এখনও ইনকমপ্লিট, ঘরটা কমপ্লিট হয়নি, চারিদিকে ইট রয়েছে। আর এই তলার ঘরটাতেই খাওয়া দাওয়া হবে। এই প্যাকেট প্লাস্টিক টাঙাচ্ছে। আমি ফার্স্টে ভেবেছিলাম এই ছাদে হয়তো খাওয়াবে, কিন্তু দেখলাম না, ছাদে যে পরিমাণে ইট রাখা আছে, ছাদে খাওয়াইনি, তলাতে খাইছে। দেখো আমার যা, আমরা কয়েকজনই এসেছি, মেয়েকে নিয়ে এলাম, চেঞ্জ করলাম নিজেরা, মেয়েও একটু চেঞ্জ করলো, ফ্রেশ হলাম, তারপরে এলাম। আর ওখানে পৌঁছেছি এই বিকেলই পৌঁছেছি, ধরো না তাও 6টার আগে মোট কথা পৌঁছেছি, কি 6টাই হবে, তখন পৌঁছেছি। একটুখানি ঘুরলাম, ঘুরে বাড়ি চলে গেলাম। এই যে এইখানে ওরা রান্না বান্না করে, বারান্দাটা, এই যে ঘরের রাস্তাটা ঢোকার, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো খুব ভালো লাগলো, খুব আনন্দ হলো 2 দিন। ঘরে ঢুকতেই এর দিকে একটা রুম আছে, এই সামনের দিকেও একটা রুম আছে, আর সব বসে আছে লোকজন। আর আমরা সব এখন মিষ্টি খাবো, আমাদেরকে মিষ্টি দিচ্ছে ওরা, শরবত দিয়েছে, শরবত জল আগে খেয়েছি, তারপরে এই যে মিষ্টিগুলো দিল। নিয়ে দেখো তারপর ওদের সব ফোন নিয়ে কেরামতি শুরু হয়ে গেছে। এই রুমটাতে আমরা বসেছিলাম আর কি। আমরা কিন্তু এদের ঘরে ঘুমাইনি, আমরা ঘুমিয়েছি অন্য ঘরে, সেটা তোমাদের দেখানো হয়নি, আরেকজনের বাড়িতে। মেয়ে জানি না কি বকবক করছে, আমি তো পরে ভয়েসটা দিচ্ছি, যার জন্য আমি মানে বুঝতে পারছি না কি বকবকটা করছে। তারপর দেখো এখানে ফ্যানটা চলছে, তো গরম লাগেনি, সত্যি কথা বলতে ওয়েদারটা ভালো ছিল, আর গ্রাম্য পরিবেশ তো, গরম একটুও লাগেনি। হ্যাঁ দেখো এই রুমটাই আমরা সারাদিন বসে গল্প টল্প করছিলাম। এটা একটা মামির রুম। দেখো মেয়ে কি বকছে, দেখেছো? আর ফোন তো আমার কাছে থাকছিলই না, সারাক্ষণ ফোন মেয়ে নিয়ে ঘাঁটছিল। কি বলবো বলো, তোমাদেরকে ভেবেছিলাম প্রত্যেকটা মুহূর্ত দেখাবো, দেখাতে পারিনি, সত্যি কথা বলতে ফোন আমি পাচ্ছিলামই না। ওখানে ফোন নিয়ে বারবার নেট শেষ করে দিচ্ছিলো, যার জন্য এই সমস্যাটা হচ্ছে।
তার জন্য আর সমস্ত লোকজনও ছিল, ওই জন্য যদি কেউ কিছু ভাবে আমাদের, ওই জন্য এবার ওদের বাড়িতে গিয়ে এসব করবো, ওই জন্য অতটা করতেও পারিনি। যেইটুকু করতে পেরেছি সেইটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মেয়ে এখনও বক বক করে যাচ্ছে। তারপরে আমরা রাতের বেলা খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করলো ওরা, খাওয়া দাওয়া করলাম লাস্টে। দেখো চিকেন ছিল, আলু ভাজা ছিল, ডাল ছিল, পটল ভাজা ছিল, ভাত ছিল, সব কিছু দিয়ে ভালোই খাওয়া দাওয়া করলাম, নিয়ে ঘুমালাম। ঘুম থেকে একটু সকালবেলা ভাবলাম একটু গরুগুলো অনেক মানে গিয়েই গরুগুলোকে দেখতে পেয়েছি, তাই একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম গরুগুলোর কি অবস্থা। বৃষ্টি হয়ে গরুগুলো যেখানে রয়েছে ওখানে পুরো পাক হয়ে গেছে, বেচারা গরুগুলো ওখানেই রয়েছে। আমার তো দেখে খুব মায়া লাগছে, কিন্তু কিছু করার নেই। তারপরে কাজের টাইম হয়ে গেল, রান্নাবান্না ওদের লাঞ্চ মানে জলখাবার থেকে শুরু হলে যে লুচি ঘুগনি এসব জলখাবারে আমরা খেতে গেলাম। এই যে আমার যা শাড়ি পরেছে মেয়ে, আমি ভিডিও করছিলাম, মেয়েকে খাওয়াতে বসিলাম। আমি কিন্তু সত্যি কথা বলতে লুচি খাইনি, লুচি ঘুগনি আর মিষ্টি ছিল ব্রেকফাস্ট। তো আমি এই যে লুচিগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মাছ সব এগুলো রান্না হবে দুপুরে। হ্যাঁ, তো আমি লুচি খাইনি, আমি কিন্তু ভাত খেয়েছি। আমি আর আমার এই জাটা ভাত খেয়েছি। আমরা লুচি না, আমার প্রচণ্ড অ্যাসিড হয়ে যায়, যার জন্য আমি লুচি খেতে পারি না। আর এই অনুষ্ঠানের কোনো লুচি তো ছেড়েই দাও। তারপর খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুরতে গেলাম। আর এই দেখো ওই গঙ্গাটা দেখছো, গঙ্গার ওই দিকটায় ইস্কনের মন্দির দেখা যাচ্ছে। তোমরা ক্যামেরায় দেখতে পাবে না, কিন্তু আমি দেখতে পেয়েছি মেঘের ভেতর ঢাকা আছে। যেহেতু জায়গাটা পূর্বস্থলী, তো নবদ্বীপ বেশি দূরে নয়, মায়াপুর নবদ্বীপ দেখতে পাওয়া গেছে। এরকম আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, তবু তোমরা বুঝতে পারবে কি না। এই ছোটো গাছটার মাথায় না ত্রিভুজের মতো ইস্কনের মন্দিরটা দেখা যাচ্ছিলো। আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা মানে হেভি লাগছিলো জায়গাটায়। তো একটু ঘুরতে গেলাম, তোমাদেরকে একটু দেখালাম। আর আমি এর আগে না ইস্কনের মন্দির ঘুরে এসেছি অনেক আগে, তখন মেয়ে আমার খুব ছোট। ঘুরে এসেছি মায়াপুরও ঘুরে, আমার এমনি দেখা খুব সুন্দর জায়গা। এখন তো আরও সুন্দর হয়ে গেছে। তো দেখি যাবো আরেকবার, গেলে নিশ্চয়ই তোমাদের জানাবো, তো সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে। দেখো এই জায়গাটা দেখো কি দারুণ, এটা গঙ্গা, কেমন টাইপের ছোট টাইপেরই দেখছি। তারপরে দেখো সকালবেলা, এটা আজকে সকালবেলা মানে চলে আসার দিন সকালের এটা খাওয়া দাওয়া চা তোমাদেরকে দেখালাম। তারপরে আমার কিছু শ্যুট করা হয়নি, গঙ্গা থেকে এসে গল্প টল্প করেছি আমি, তাই তোমাদেরকে আর দেখাইনি কিছু। তারপরে আবার খাওয়া দাওয়া করেছি, ওই খাবারগুলোই খেয়েছি। পটল আলু চিংড়ি করেছিল, মাছের আইটেম ছিল, মাছের কারি, মুগের ডাল, চাটনি, পাঁপড়, রসগোল্লা, এইটাই আইটেম ছিল দুপুরে, তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার পর, না এইটা হ্যাঁ খাওয়া দাওয়া করার পর ঘুরে টুরে আমরা এখানে দেখো মানে হাট বসেছে, গ্রাম্য পরিবেশ তো এখানে হাট বসে। এই দেখো আমার মেয়েকে দেখছো, আর দেখো কি কাদা। এই যে এই হলো হাট, এই হাটে আমরা একটু ঘুরতে এসেছিলাম। সেরকম কিছু হাট নয়, আমি তো ভাবলাম বিশাল কিছু হবে, তো দেখলাম সেই নর্মালি মাছ মাংস আর এই জামা কাপড়ও দেখছি বিক্রি হচ্ছে। কিছু কিছু জামা কাপড়টা খুব অল্প ছিল, বেশি ছিল না, আর বাজার সবজিই বিক্রি হচ্ছে। তো বিশ্বাস করো বন্ধুরা, আমার এখানে এসে ফালতু ভালো লাগেনি। আমি ভাবলাম কী করতে আমি এলাম, সবাই এসেছিলো তাই এলাম, আর তোমাদেরকে দেখাবার জন্যই এলাম, নাহলে আমি ঘরেই থাকতাম। এই দেখো কত রকমের মাছ, কিন্তু মাছগুলো হ্যাঁ মাছগুলো এখানে খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল, সব রকমের মাছ ছিল। দেখো সাধারণত মৌরলা, ছোট ছোট মৌরলা আমাদের এখানে আমি দেখতেই পাই না, ছোট ছোট পুঁটি মাছ, ছোট ছোট কই মাছ, এগুলো আমি ওখানে দেখতে পেলাম। এমনকি লোটে মাছ যেটাকে বলে, ওইটাও আমি দেখতে পেলাম। সরি লোটে মাছ না, ওটা হলো ল্যাটা মাছ। লোটে আর ল্যাটা আলাদা কিনা আমি জানি না, তবে ওই ল্যাটা মাছই দেখলে বললো তো ওটা ল্যাটা মাছ, যাই হোক হতে পারে কিছু একটা হবে। আমি মোট কথা আমাদের এখানে চুচুড়াই দেখিনি এই মাছগুলো, ওখানে দেখলাম। আর এই দেখো এই সব সবজি নর্মালি কি দেখাবো আর তোমাদের, তাও একবার দেখলাম না এসেছি যেহেতু তো একটু ভিডিও করে নিই তাই করছি। আর সবাই আমার মুখের দিকে তাকাচ্ছি, জানো যে বিশাল কিছু হচ্ছে, আমি বুঝতে পারছি না কেন, তাই আমি না কথাই বলছিলাম না, আমি নর্মালি শ্যুট করছিলাম যে আমি পরে ভয়েস দেবো, যদি সেখানে কথা বলতাম যে কি হতো। তারপর দেখো ছেঁড়া পরোটা নিয়ে এসেছে, ছেঁড়া পরোটা খাওয়া হলো। খাওয়া দাওয়ার পর আমরা দুপুরে লাঞ্চ করে বেরিয়ে গেছি। দুপুরে লাঞ্চ কি করেছি বলো তো, দুপুরে লাঞ্চ করেছি বিরিয়ানি করেছি, বিরিয়ানি খেয়েছি। বিরিয়ানি খেয়ে আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে।
আর শুক্রবারে আমরা বাড়ি ফিরেছি, আর ওখান থেকে গিয়েছিলাম বুধবার বৃহস্পতিবার দুদিন থেকে শুক্রবার চলে এসেছি স্টেশন। এই দেখো পূর্বস্থলী গিয়েছিলাম, চুঁচুড়ার দিকে আসবো, ব্যাস এসে তারপরে আবার রান্না বান্না একটু করব, রাতে খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো, আবার কালকে মেয়ের স্কুল। এই তো লাইফ হয়ে গেল। তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা।